कक्तिचला प्रदेश कांग्रेस भवन बनमालीपुर ब्लक कांग्रेस नि बखाक्ति ख्लाइजाखा बैठक आ बैठक मानजागैखा प्रदेश कांग्रेस नि कासको आशिष कुमार शाह खबै कोबनै जुदा जुदा आदंग्र कक्ति माथुप्रनि बसकांग प्रदेश कांग्रेस नि कासको आशिष कुमार शाह शाखा ताबगनि जराब ताबगनि हालकन लुकुरक नुगुइनो तंगो बबहाय अंगैतं लुकुरकनि मकलनो नरना बागै हापांग तंगनाय बदल बन्दे मातरम हाकतनि रचामुनुति खलाब अंखरजा और चापमंगनी बरम नतयै नेशनल कांग्रेस न बुजिरना नांग्या बन्दे मातरम हाकतनि और चापमंग हाकतर तै हास्तेव तंगै तंगनाय हापांग तंगनाय बदल रक फेलाइमुंग तुबुना बागै सामुं खलाय तंगो शाखा प्रदेश कांग्रेस कासको आशिष कुमार शाह आबकारिब हाकतनि मंत्री बख्रक नरेंद्र मोदी सामानि कगनति अबनो स्राय स्राय जे भारत हाकतर गनांगै थोंरोंनि केसेकेरें तुबुनानि चाइतुगुइ तंगो हनै ककसिल जाखा प्रदेश कांग्रेस नि कासको आशिष कुमार शाह कक्तिशाल आबुनि बागै नेशनल कांग्रेस नि आदं राहुल गांधी नि कबक मुंबाय तापकनि हापांगनो सेजावै खलाब अंखरै जबा खलाय तंगो शाखा प्रदेश कांग्रेस नि कासको आशिष कुमार शाह আমাদের এটা রুটিন সাংগঠনিক মিটিং আজকে বনমালীপুরের ব্লক কংগ্রেস আহত আমাদের বিভিন্ন সংগঠনের পদাধিকারীদের নিয়ে এই সভায় মূলত আমাদের আগামী এই ডিসেম্বর 31 এর মধ্যে আমাদের সংগঠনকে সাজিয়ে তুলতে হবে। মূলত বুথ কমিটি এবং বিএলএস এই কাজগুলি আমাদের সম্পন্ন করতে হবে। আমি আশা করব আমাদের নেতৃবৃন্দ এই বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন এবং তারা সাংগঠনিক কাজকর্মে তাদের যে দায়িত্ব এই দায়িত্ব পালন করে চলেছে। আমি একটা অন্য প্রসঙ্গ এখানে অবতারণা করেছি, যেটা হলো ভেরি রিসেন্টলি বন্দে মাতরম এই সঙ্গীতের যে ১৫০ এই নিয়ে দেশের প্রধানমন্ত্রী যেমন তার চেয়ারকে কলঙ্কিত করে চলেছে, যথারীতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারকেও কুলসিত করে চলেছে। যারা হিন্দু মহাসভা থেকে যাদের উৎপত্তি, আরএসএস যাদের অভিভাবক, এই ভারতীয় জনতা পার্টি যখন 1937 সালে জাতীয় কংগ্রেসে ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এই বন্দে মাতরমকে স্পিরিট হিসাবে গ্রহণ করে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, আমাদের সরোজিনী নাইডু থেকে শুরু করে সমস্ত নেতৃবৃন্দ 26 অক্টোবর থেকে নভেম্বরের 1 তারিখ অবধি এই ওয়ার্কিং কমিটির মিটিং চলে এবং সেখানে বঙ্কিমচন্দ্রের এই বন্দে মাতরম সঙ্গীতকে স্পিরিট হিসাবে গ্রহণ করে আমাদের যারা স্বাধীনতা আন্দোলনের আন্দোলনকারী তাদের উদ্দেশ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার পংক্তি গেয়ে ইন্সপিরেশন যোগায়, তখন এই হিন্দু মহাসভা বা আমাদের আরএসএস যাদের পথ ধরে ভারতীয় জনতা পার্টি, তারা সেই দিন এই জাতীয়তাবাদী মনোভাব নিয়ে স্বাধীনতা আন্দোলনে তারা ছিলেন, তাদের কোনো অংশগ্রহণই ছিল না। তারা দেশের স্বাধীনতা সংগ্রামে ইংরেজদের, ব্রিটিশদের সহায়তা করেছে, স্বাধীনতা আন্দোলনকারীদের তারা অবমাননা করেছে, ব্রিটিশের হয়ে তারা সেদিন মুচলেখা দিয়েছে। স্বাভাবিকভাবে আটতে গিয়ে মহাত্মা গান্ধীকে, জওহরলাল নেহেরুকে অবমাননা করা, এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং আমরা মনে করি যে সাহিত্য রচনায় বঙ্কিমচন্দ্রের যে অবদান, এই অবদান এটা স্বাধীনতা সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তার প্রতি পূর্ণ মর্যাদা আমরা আমাদের এই বিভিন্ন যেটা ন্যাশনাল অ্যান্থেম হিসাবে
আমাদের বিভিন্ন কর্মসূচিতে, ওয়ার্কিং কমিটির মিটিং থেকে শুরু করে জাতীয় কর্মসূচিতে আমরা সবসময় এর মর্যাদা অক্ষুণ্ণ রেখেছি। আজকে হঠাৎ করে দেশের বিপর্যয়, দেশের অর্থনৈতিক বিপর্যয়, দেশের বেকারি, দরিদ্র মানুষের দিন দিন তাদের যে দৈনন্দিন জীবনযাপনের যে কষ্ট, সারা দেশের মানুষ যেভাবে এই সরকারের বিরুদ্ধে যাচ্ছে, এই সরকার ভোটে জেতার জন্য যখন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচন তালিকা প্রহসনে পরিণত করে ভোটে জয়লাভের জন্য যারা পদক্ষেপ নিচ্ছে মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য, হঠাৎ করে সার্ধশতবর্ষর নামে এই বন্দে মাতরম স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছে। আরে এটা তো জাতীয় কংগ্রেসের এই এই বন্দে মাতরমের প্রতি আমাদের যে মর্যাদা, এটা নতুন করে আমাদের শেখানোর বিষয় নেই, বরঞ্চ তারা এইটাকে একটা বিভেদের অস্ত্ররূপে প্রয়োগ করছে। বর্তমানে নরেন্দ্র মোদীজির ভাষণ থেকে এটা পরিষ্কার যে ভারতবর্ষে যে বিভেদের রাজনীতি, বিভাজনের রাজনীতি, তারা যে সাম্প্রদায়িকতার রাজনীতিটা ভারতবর্ষের বুকে বপন করার চেষ্টা করছেন, যা আজকে ভারতবর্ষের মানুষ আমাদের জননায়ক রাহুল গান্ধীজির আহ্বানে বিভিন্ন জাতি গোষ্ঠী বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের মোকাবেলায় রাস্তায় নেমেছে, এই সরকারের ভোট চুরির বিরুদ্ধে রাস্তায় নেমেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষার্থে মানুষ যে প্রকাশ্যে এসে প্রতিবাদ করছে, তার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে বন্দে মাতরমকে হাতিয়ার করতে চাইছে। আমরা বিজেপির এই ন্যাক্কারজনক ভূমিকার গভীর নিন্দা জানাই এবং সাথে সাথে বিজেপি দলের তাদেরকেও বলবো যে স্বাধীনতা সংগ্রামী জাতীয় নেতৃত্ব, তাদের প্রতি সম্মান প্রদর্শন করেই যেন তারা দেশবাসীর সম্মুখে যায়, অন্যথায় দেশবাসী তাদেরকে প্রত্যহিত যেমন করবে, সাথে সাথে তাদের প্রতি এই দেশের জনগণ প্রস্তুতি নিচ্ছে মোকাবেলা।